হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন জায়গা চলে আসলাম আপনাদের জন্য। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ঘাটাল থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওটি আজকে দেখছেন, আশা করি আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন কোথায় গিয়েছিলাম আজকে। তো আজকে গিয়েছিলাম মনসুকা। কি করতে? কৃষ্ণ মন্দির পরিদর্শন করতে। গ্রামে গ্রামে তো এখন অনেকই কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে। মনসুকাতেও অনেক দিন আগেই এই মন্দিরটি তৈরি হয়ে গিয়েছিল। অনেক দিন থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়নি। তো আজকে পিকুকে নিয়ে চলে গিয়েছিলাম কৃষ্ণ মন্দির পরিদর্শন করতে। তো আপনারা কিভাবে এই মনসুকার কৃষ্ণ মন্দির যাবেন দেখুন। প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে আমাদের ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ড। সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে ডান দিকে যে রাস্তাটা পৌরসভার দিকে যাচ্ছে, ওই রাস্তায় সোজা যেতে হবে। সোজা রাস্তা একদম মনসুকা যাচ্ছে। এই যে আমাদের ঘাটাল পৌরসভা, এই পৌরসভার পাশ দিয়ে এই রাস্তা ধরেই চলে যেতে হবে। কিছুক্ষণ যাওয়ার পর এই যে আমাদের একটি জাগ্রত মন্দির, পঞ্চানন মন্দির, অনেকেই জানেন। অনেক রোগ ব্যাধির ওষুধ এখানে দেওয়া হয়, অনেক জাগ্রত ঠাকুর। এই মন্দির পেরিয়ে তারপরে চলে আসবে আমাদের জয়গুরু আশ্রম। এই যে জয়গুরু আশ্রম, কিছুদিন আগে এখানে উৎসব হয়েছিল, জয়গুরুর বাৎসরিক উৎসব। এই জয়গুরু আশ্রম পেরিয়ে তারপরে আপনার ডান দিকে পড়বে চাউলির বড় শিব। এই যে দেখুন, এই বড় শিব, এইটাও আপনারা ফেসবুকে অনেকেরই পোস্টে দেখতে পাবেন এই শিবটি। তো এই শিব মন্দির পেরিয়েই এই যে দুদিকে ধানের ক্ষেত দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই আপনারা চলে আসবেন মনসুকা। যদি রাস্তা ঠিক না করতে পারেন, গুগল ম্যাপে সার্চ করুন, তাহলেও আপনারা পেয়ে যাবেন। ওই ম্যাপ ধরেও আপনারা আসতে পারবেন। তো কিছুক্ষণ এইভাবে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমিও পৌঁছে যাই মনসুকার পোলে। তো এখন ওই যে পাটাতনের পোল, তো পাটাতনের পোল পেরিয়েই নদীর ওপারেই কৃষ্ণ মন্দির। তো আপনারা সকলেই আসুন, একবার হলেও পরিদর্শন করে যান মনসুকার এই কৃষ্ণ মন্দির। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। যে কোনো ঠাকুর স্থান এমনিতেই ভালো, গেলে মন শান্তি হয়ে যায়। তো আপনারাও আসুন। আর এই ছিল, নদীতে এখন জল নেই, এই নদীতে, এটি ঝুমি নদী। আর এই হলো মনসুকার কৃষ্ণ মন্দির। দেখে বলুন বন্ধুরা কেমন লাগছে? আমার তো জাস্ট ওয়াও লেগেছে, ওয়াও। আমার ভিডিওর মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু আপনাদের সঙ্গে আমি পুরো মন্দিরটাই তুলে ধরছি। আপনারা শুধু দেখে বলুন কেমন লাগছে। আর যদি ভালো লাগে অতি অবশ্যই একবার হলেও ঘুরে যান এই মন্দির থেকে। আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এতটাই সুন্দর আর অপূর্ব হাতের কাজ যেই সব শিল্পীরা বানিয়েছেন, রাজমিস্ত্রি বলুন, শিল্পীরাই বলুন, বানিয়েছে এত সুন্দর হাতের কাজ। আপনারাও দেখুন, আমি পুরোটাই তুলে ধরছি। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন।
বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম পুরো কৃষ্ণ মন্দিরটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও এরকম নিত্য নতুন আরও ভিডিও আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। আর বন্ধুরা, আরও 5টি মন্দিরে যেমন ভোগ আরতি সব কিছু হয়, তেমন এই মন্দিরেও হয়। তো আপনারা সময় করে আসলে সব কিছুই দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যেতে যেতে আপনাদের সঙ্গে আবারও মন্দিরটির এক ঝলক তুলে ধরলাম। তো বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।